আল্লাহ কেন নারীকে মাটি থেকে সৃষ্টি করেননি? কেন নারীকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছে? নারীকে যে পুরুষের পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে তার সাথে কি তার বিয়ে হয়? আমরা কি সকলেই মাটি থেকে তৈরি, নাকি কেবলমাত্র আদম আলাইহিসসালাম মাটি থেকে তৈরি হয়েছে? আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি অনেক অজানা বিষয় জানতে পারবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আমি মানুষকে কালো এবং ঠনঠনে শুকনো মাটি থেকে সৃষ্টি করেছি। একটি বর্ণনা মতে যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার ইচ্ছে করলেন, তখন তিনি হযরত আজরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন পৃথিবী থেকে এক মুষ্টি মাটি আনার জন্য। আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিসসালাম আসমান থেকে পৃথিবীতে অবতরণ করেন, এক মুঠো মাটি উঠান। তখন পৃথিবীর উপরের স্তর থেকে মাটি ফলের খোসার মতো ছিল, তার হাতে উঠে আসে, যার মধ্যে 7টি রঙের বিভিন্ন ধরনের মাটি ছিল, অর্থাৎ সাদা, কালো, লাল, হলুদ রঙের এবং নরম ও শক্ত মাটি, লোনা মাটি, কাদা মাটি, সব ধরনের মাটি সেখানে ছিল। কিছুদিন পর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের পাঁজর থেকে এক মহিলাকে সৃষ্টি করে, যার নাম ছিল বিবি হাওয়া আলাইহিসসালাম। বিবি হাওয়া দুনিয়াতে আগমনকারী প্রথম নারী ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বর্ণনা করেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং নারীদের প্রতি সৎ ব্যবহার করে। নারীদের সাথে তোমরা খারাপ আচরণ করো না, কেননা নারীদেরকে পুরুষের পাঁজরের বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে। পাঁজরের সবচেয়ে বাঁকা হাড় হচ্ছে উপরের অংশ, একে সোজা করার চেষ্টা করলেই ভেঙে যাবে এবং যেমন আছে তেমনি রেখে দিলে তা বাঁকাই থেকে যাবে। অতএব নারীদেরকে ভালো ওসিয়তের মাধ্যমে সংশোধন করো। বন্ধুরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিলকৃত শরীয়তের মধ্যে অনেক বিধানের ক্ষেত্রে নারী ও শিশুদের ব্যাপারে একই বিধান রয়েছে, যেমন জামাতে নামাজের ব্যাপারে, জুম্মার নামাজের ব্যাপারে ইত্যাদি। সম্ভবত এই বিধান দ্বারাই এদিকে ইঙ্গিত করা হয় যে নারীদের সঙ্গে শিশুদের মতো ভদ্র আচরণ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, পুরুষরা নারীদের উপর কৃতিত্বশীল, অর্থাৎ পুরুষ নারীর অভিভাবক এবং নারীদের প্রয়োজন পূরণ করা, তার সুরক্ষা দেয়া এবং আরও অনেক বিষয় পুরুষরা নারীর প্রতি দায়িত্বশীল এবং এটা স্বয়ং আল্লাহর বিধান। পুরুষ হচ্ছে ঘরের কর্তা এবং নারীরা তার অধীনস্থ। মহান আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষদের জন্য সৃষ্টি করেছেন, তাই পুরুষদের প্রতি নারীর আনুগত্য বাধ্যতামূলক। এই থেকেই একটি বিষয় পরিষ্কার যে স্বামী স্ত্রীর অধিকার এক নয়, বরং নারীর চেয়ে পুরুষের অধিকার বেশি। আর এটা মোটেও নারীর প্রতি অবিচার বা অন্যায় নয়, বরং তা প্রজ্ঞার চাহিদা অনুযায়ী সঠিক ন্যায় বিচার। বন্ধুরা, এ বিষয়ে মুসলিম স্কলারগণ মতপার্থক্য করেছেন। প্রথম মানব নাকি হযরত আদম আলাইহিসসালামকে মাটি থেকে তৈরি করা হয়েছে, প্রত্যেক নারীকে পুরুষের পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে, নাকি কেবল হাওয়া আলাইহিসসালামকে হযরত আদম আলাইহিসসালামের পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে। অগ্রাধিকার প্রাপ্ত মত হচ্ছে শুধুমাত্র প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে মাটি থেকে তৈরি করা হয়েছে। মাটির তৈরি খাবার খেয়ে মানব দেহ গঠিত হয়। এই প্রসঙ্গে সূরা তহার একটি আয়াত থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আল্লাহ তাআলা পুরুষকেই তার প্রতি ইঙ্গিত দেন, আমি নারীকে ফেরেশতাদের নিয়ে আসা কাদামাটি থেকে সৃষ্টি করিনি, বরং আমি তোমাদের দেহের অংশ থেকে নারীকে সৃষ্টি করেছি, যাতে নারীর পবিত্রতা ও পর্দা বজায় থাকে। ফেরেশতারাও জানতে পারে না পৃথিবী থেকে আনা কোন মাটি থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে। নারীর পবিত্রতা কতটুকু দেখুন, ফেরেশতাদের কাছ থেকেও নারী সৃষ্টির উপাদান গোপন করা হয়েছে। সৃষ্টির প্রথম নারী আদম আলাইহিসসালামের পাঁজর থেকেই, যাকে তার স্ত্রী বানানো হয়েছে। এবার আসি পাঁজরের বিষয়। কেন নারীদেরকে পুরুষের পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে? নারীদের মধ্যে যে বক্রতা পাওয়া যায় সেটা কি পাঁজরের বাঁকা হাড়ের কারণেই? উত্তর হলো না। এখানে আল্লাহ তাআলার হিকমত রয়েছে। মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হৃদয়, ফুসফুস পাঁজরের হাড়ের ভেতর সুরক্ষিত থাকে। এখানে মহান আল্লাহ তাআলা এক গভীর হিকমত লুকিয়ে রেখেছেন, অর্থাৎ নারীরা পুরুষদের জন্য ঢাল স্বরূপ। আল্লাহ তাআলা নারীকে পাঁজর থেকে এই জন্য বের করেনি যে নারীদের মধ্যে বক্রতা রয়েছে। আল্লাহ তাআলা নারীদের পাঁজরের হাড় থেকে তৈরি করে এটা বুঝিয়েছেন যে প্রয়োজন পড়লে নারীরাও ঢাল হতে পারে, অর্থাৎ নারী এই নাজুক অঙ্গসমূহের জন্য ঢাল স্বরূপ। একজন নারী একজন মা, বোন, কন্যা এবং স্ত্রী, তাই তাদের ইজ্জতকে সম্মান করবেন, যতটা সম্ভব তাদের প্রতি ভালো আচরণ করবেন। অনেকেই বলে থাকে যে প্রত্যেক নারীকে সেই পুরুষের পাঁজরের হাড় দিয়ে তৈরি করা হয় যার সাথে তার বিয়ে হবে। কোরআন এবং হাদিস থেকে এই ধরনের কোনো কথার অস্তিত্ব পাওয়া যায় না।
আবার অনেকে এটাও বলে থাকে যে নারীকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, তাই পুরুষের পাঁজরের হাড়ের সংখ্যায় একটু কম থাকে। কিন্তু এটাও ভুল। ডাক্তারি মতামত অনুসারে এটি সত্য নয়। মেডিকেল সায়েন্স অনুযায়ী পুরুষ এবং মহিলা উভয়ের পাঁজরের হাড়ের মধ্যে দুই পাশে 12টি করে মোট 24টি হাড় থাকে। তাদের লিঙ্গ পুরুষ বা মহিলা যাই হোক না কেন, তাই পুরুষ এবং মহিলার জন্য পাঁজরের সংখ্যা সমান। তবে কিছু কারণে, যেমন যদি একজন লোক মেডিকেলে আনফিট হয়, কোনো শারীরিক ত্রুটি থাকে, তবে তার পাঁজরের সংখ্যা কম বা বেশি হতেই পারে। সাধারণ মানুষের পাঁজরের মধ্যে দুই পাশে 12টি করে মোট 24টি হাড় থাকে এবং নারী ও পুরুষের পাঁজরের সমান থাকে। কিন্তু এটি একটি সহিহ হাদিস যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষের পাঁজর থেকে একজন নারীকে সৃষ্টি করা হয়েছে।